জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটছে। আর এই দিনটাকে আরো ভালো কাটানোর জন্য টপাস গুলো তোমাদের সামনে চলে এসেছে একাধিক উপহার নিয়ে রথযাত্রা উপলক্ষে। দেখো, তোমরা সকলেই জানো যে তোমাদের মোটামুটি আগস্টের লাস্ট উইক থেকে শুরু করে সেপ্টেম্বরের দিকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। ইভেন অনেক এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। সামনে তোমাদের ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, পুলিশের বিভিন্ন পরীক্ষা আছে, কেপি হোক বা ডাব্লিউপি হোক। তো সেই সমস্ত বিষয়ে তোমাদের সাহায্য করার জন্য একাধিক উপহার নিয়ে আমরা এসেছি এবং নতুনত্ব কিছু তোমাদের দেব, যেটা ওয়েস্ট বেঙ্গলে এর আগে কেউ দেয়নি। দেখো, তোমরা যারা যারা এখন সিরিয়াস ভাবে নিচ্ছ না বিষয়টাকে, এই যে ক্লাসের পরীক্ষা বা মিসলেন্স পরীক্ষা, আর মাত্র 4 থেকে 5টা উইক যেতে দাও, তুমি আফসোস করবে যে ইস, একটু সময় থাকলে আমি প্রিপারেশনটা নিতে পারতাম। কারণ 3 থেকে 4 বছর বা 5 বছর পর এই ভ্যাকান্সি গুলো এসছে, এক্সাম ডেট চলে এসছে, তারপরও তুমি পড়াশোনা কিন্তু করছো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই কিন্তু শেষ সুযোগ, আর টপাস গ্রুপ সেই সুযোগটা দিচ্ছে, কারণ অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ধামাকাদার ভাবে তোমাদের সামনে উপহার নিয়ে এসেছি। দেখো কি কি এনেছি। ফার্স্ট, তোমরা জানো যে সামনে যে তোমাদের মিসক্লিয়াস সার্ভিস আছে, তার মেন পরীক্ষায় কিন্তু ইংলিশ আছে, ঠিক আছে। পুলিশের পরীক্ষাগুলোতে ইংলিশ আছে। তো যে পরীক্ষাগুলোতে ইংলিশ আছে তার জন্য তোমার কিন্তু দরকার একজন ভালো শিক্ষক, যে তোমাকে গ্রামার সেকশন এবং ডেসক্রিপটিভ সেকশনে গাইড করবে। আর তার জন্যই তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে ইংলিশের একটা ফাউন্ডেশন ব্যাচ, পুরোপুরি একটা সাবজেক্টকে ফোকাস করে, যেখানে 3 দিন তোমরা ক্লাস করতে পারবে, ঠিক আছে। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন হবে গ্রামার সেকশন, আর 1 দিন হবে ডেসক্রিপটিভ সেকশন, যেটা তোমাদের সোমা ম্যাম কিন্তু তোমাদের পড়াবে, ঠিক আছে। একদম ধরে ধরে তোমাদের পড়ানো হবে, অ্যাপের মাধ্যমে পড়ানো হবে, মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করা হবে, যাতে ইংলিশে অ্যাটলিস্ট তোমরা 70-80% পাও। কারণ দেখো, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই সাবজেক্টটাই গুরুত্ব দিচ্ছে না। তুমি একটু যদি গুরুত্ব দাও, তাহলে তাদের থেকে তুমি কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি অফার স্যার? 899 টাকার কোর্স এটা, ঠিক আছে, যেটাকে আমরা 2 দিনের জন্য অর্থাৎ মঙ্গলবার রাত 12টা পর্যন্ত আমরা করে দিলাম 499 এ। ভাবো, তোমাদের এই কোর্সটা চলবে 100 দিন, প্রায় 3 মাসের উপর। এক এক মাসে হয়তো তোমার 300 টাকা করে লাগছে। তুমি একদম অর্গানাইজড ওয়েতে একটা ক্লাস পাচ্ছ। নর্মালি একজন টিচারের কাছে পড়তে গেলে অফলাইন যেখানে যাও না কেন, সে 500 টাকা বা 700 টাকা নেবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু এটা পাচ্ছ 499 এ। এবার ভাবো যে কত করে পড়লো তোমাদের মাসে, ঠিক আছে। একটা বিরিয়ানির দামেও তোমাদের 1 মাসের খরচা বেরিয়ে আসলো এখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলবো, তোমরা যদি পেমেন্ট করতে চাও তাহলে এই নাম্বারটায় আর এই নাম্বারটায় পেমেন্ট করতে পারো। এই নামগুলো দেখাবে, দেখানোর পর পেমেন্ট করে দাও। করার পর তোমরা পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। তোমাদের একটা গ্রুপে অ্যাড করা হবে এবং তোমাদের অ্যাপে অ্যাড করা হবে। যে পেমেন্ট করবে সেই শুধুমাত্র ক্লাস করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, এই নাম্বারটা তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অবশ্যই সকাল 11 থেকে 5টার মধ্যে করবে। আজকে সানডে, আজকে অফিস বন্ধ থাকে, তো আজকে করার দরকার নেই। কাল থেকে তোমরা ফোন করো, যদি কোনো কোয়ারি থাকে তোমাদের সমস্ত কিছু গাইড করা হবে। তবে যদি কোনো কোয়ারি না থাকে, ঝটপট করে তোমরা কিন্তু এই অফারটা নিতে পারো এবং এই পেমেন্টটা করে রাখতে পারো। ক্লিয়ার? কারণ এই কদিন পর যখনই তুমি মেন পাস করবে, মানে প্রিলিমস পাস করবে, তোমার মেনের জন্য কিন্তু টিচার নিতেই হবে। সেটা কিন্তু তুমি এখানে এখনই একটা সুযোগ পেয়ে যাচ্ছ। দেখো, সবসময় কম বলে যে তার ভ্যালু নেই, এটা তোমরা ভুল ভাবছো। কারণ সোমা ম্যাম আমাদের এখানে অনেক ক্লাস করিয়েছে, তোমরা চাইলে দেখতে পারো ক্লাসগুলো। তো আমরা চাইছি যাতে সবাই বিষয়টাকে অ্যাফোর্ড করতে পারে, যার জন্য কিন্তু এটা আনা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু 2 দিনের জন্য থাকবে এবং তারপর যারা পেমেন্ট করবে এটাতেই পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আর একটা হচ্ছে হোস্টেল। দেখো, আমাদের আশেপাশে এমন বন্ধুরা থাকে যাদের স্বপ্নই থাকে টোটো চালানো, বা যাদের স্বপ্ন থাকে লেবার খাটবো। তো তাদের সাথে যদি আমরা মিশি, আমাদের স্বপ্ন বলো আর যাই বলো না কেন, ম্যাচ করবে না কোনোদিন, ঠিক আছে। তো এমন একটা পরিবেশে আমরা বড় হচ্ছে, যে পরিবেশে কোনো লক্ষ্যই নেই। তোমার যদি এরকম ফিল হয়, বা তুমি পড়াশোনাটা বাদ দিয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছ, এরকম যদি মনে হয়, তাহলে চলে আসতে পারো তুমি টপাস গ্রুপ শিক্ষাশ্রমের হোস্টেলে, যেটা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড়, সব থেকে ক্লিন, সব থেকে বেশি ফ্যাসিলিটি সহ হোস্টেল, ঠিক আছে। এখানে ইউটিউবে যে স্যারদের তুমি দেখতে পাচ্ছ, আমি, মঞ্জু স্যার, বা তোমার এই সুমা ম্যাম থেকে শুরু করে সকল স্যার এবং ম্যামকে তোমরা এখানে ক্লাসে পাবে। এবং 100 দিনের আমাদের টার্গেট, এই যে সামনে যে পরীক্ষাগুলো আছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা যে যে এক্সামগুলো আছে, তার আগে তোমাকে ফুললি রেডি করার দায়িত্ব আমরা। সেইভাবে প্ল্যান করেই কিন্তু আমরা বিষয়গুলো এনেছি। আর শুধুমাত্র মৌখিকভাবে নয়,
আমরা এর আগেও প্রমাণ করে দেখিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে স্টুডেন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু এসেছিল আমাদের কাছে 3 মাস আগে। আজকে এই নিয়ে 98 দিন বা 99 দিন হলো ওদের পুরো সিলেবাস কমপ্লিট, শুধু হিস্ট্রির কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, বাদ বাকি কিন্তু ওদের কমপ্লিট। এখন ওদের 10 থেকে 12 দিন সময় আছে। ওদের মক টেস্ট ডেলি নেওয়া হয়েছে, ওদের ফুল মক টেস্ট নেওয়া হয়েছে, ওদের প্রতিদিন ক্লাস হয়েছে। মনোরঞ্জন স্যার প্রতিদিন ওদের ম্যাথ আর জিআই হাতে ধরে শিখিয়েছে এক একটাকে। সেই যারা পড়াশোনা করেছে তাদের এক একটাকে রেডি টু মুভ ফায়ারে আনা হয়েছে, যে পরীক্ষা আসলেই শুধু লাগাতে হবে। একটা সময় ছিল, দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে, যখন অন্যান্য টিচাররা বা অন্য শিক্ষকরা বিভিন্ন বিতর্ক করছে, হোলি খেলছে, তার ভিডিও দিচ্ছে, আমরা তখন ক্লাস করিয়েছি আর তারও ভিডিও দিয়েছি, যে সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়েছে এবং 12টা, 12:30, 1টা পর্যন্ত ক্লাস চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের রেডি যেমন করেছি, তোমাদেরও রেডি করো পরীক্ষার আগে। ভাই চাকরি এতটাও সহজ নয়, ঠিক আছে? আজকে 4 থেকে 5 বছর পরে এই ভ্যাকান্সি গুলো আসলো, ক্লার্কশিপ, মিসকেলিনিয়াস বলো, বা সামনে তোমাদের রেলের পরীক্ষা বেরোবে, রেলের নোটিফিকেশন বেরোবে। এর আগে রেল যা যা বলেছে বের করে দিয়েছে ক্যালেন্ডার ওয়াইজ। তো রেল কিন্তু আগস্টেই বেরোবে। যদি মনে হয় যে না আমাকে চাকরি করতে হবে আর আমার বাড়িতে সেই পরিবেশ নেই, চলে আসো, রেডি করার দায়িত্ব আমার। 3 মাস আগে শুধু ঘর থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? এবার সেই জায়গায় দাঁড়িয়ে কি কি ফ্যাসিলিটি পাবে আগে বলে দিই, আর তার থেকে বড় জিনিস কি, পশ্চিমবঙ্গের নতুনত্ব কি, যেটা থাম্বনেলে দিয়েছি সেটা বলছি। চাকরি পাওয়ার পর কোনো টাকা লাগবে না ভাই। নর্মালি কি হয়, যত হোস্টেল আছে পশ্চিমবঙ্গে, পুলিশের জন্য হোক বা যে কোনো ইয়ের জন্য হোক, চাকরি পাওয়ার পর 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। তো সেই জায়গায় কোনো টাকা তোমার লাগবে না চাকরি পাওয়ার পর, প্রথম কন্ডিশন, ঠিক আছে? কি আর কি, এখানে তুমি একটা না, তুমি পাচ্ছ 2টো ব্যাচ, সুপার ডুপার 2টো ব্যাচ। একটা ব্যাচ হচ্ছে বেসিক ব্যাচ, যেখানে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, সে রেল বলো, তুমি এসসি জিডি বলো, তুমি পুলিশের এক্সাম বলো, ক্লার্কশিপ বলো, তোমাকে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে এখানে। আজকে ভূগোলের যে 17টা চ্যাপ্টার থাকে, 17টা চ্যাপ্টারই তোমাদের ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে। যদি বায়োলজি 15টা চ্যাপ্টার থাকে, 15টা চ্যাপ্টারই পড়ানো হবে তোমাকে। তো এখানে বেসিক একদম ধরে ধরে পড়ানো হবে। যদি কেউ সিলেবাস অলরেডি কমপ্লিট করে থাকো, ভাই এই টাইমটায় ভুলের কোনো চান্স নেই। যদি মনে হয় আমার একবার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাও চলে আসো এখানে। যখন ক্লাসে বসে থাকবে তোমার রিভিশন হবে বারবার। আর সকাল 8টা থেকে এই ক্লাসটা হবে, 8টা থেকে 8টা 30 থেকে ক্লাস হবে, 1টা পর্যন্ত এই ক্লাসটা চলবে, ঠিক আছে? তারপর বিকেলে আবার হবে কি এক্সপার্ট ব্যাচ। এক্সপার্ট ব্যাচে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা, এমসিকিউ আলোচনা, বা তার সাথে সাথে তোমার কি হবে, মক টেস্ট, অফলাইন মক টেস্ট। এইগুলোই হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার ক্লাস। তার মানে তুমি প্রতিদিন অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টার ক্লাস করবে, এবং ঘরে বসে যখন তুমি রিভিশন করবে বা পড়বে, 2 ঘন্টাও যদি পড়ো, এখন থেকে পরীক্ষা পর্যন্ত তুমি 10 ঘন্টা পড়াশোনা করবে ভাই, এর গ্যারান্টি আমরা দিচ্ছি। এত ইজি ভেবো না কিন্তু, বারবার করে বলছি, এই ভুলটা যদি করো যে না এখন পড়বো না, পরে দেখে নেবো, আর 4টে উইক যেতে দাও, 4 থেকে 5টা উইক পর নিজে আফসোস করবে যে কি ভুলটা করলাম, যে সময় ছিল তাও পড়িনি, পরীক্ষা তো সামনে, আর এখন আর পসিবল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কাছে আজকে বিরাট অফার নিয়ে এসেছি। এই 2টো ব্যাচই তো তুমি পেয়ে যাচ্ছ, আর পাচ্ছ মারাত্মক লেভেলের ফ্যাসিলিটি, যেটা ওয়েস্ট বেঙ্গল বুকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, বা দিলেও এটা মিনিমাম 1 লক্ষ টাকার কাছাকাছি কোর্স ফি নিয়েছে। তারা নিয়েছে, একটা ইনস্টিটিউট দিতে পেরেছে, ওয়েস্ট বেঙ্গল যেটা সব থেকে বড় ইনস্টিটিউট, তোমার নাম বলছি না, জানো সবাই, কিন্তু সেই জায়গায় ফিজও সেই রকম। আর এই জায়গাটায় কিন্তু আমরা সেই জায়গাটা করে দিয়েছিলাম, কোনো টাকা পয়সার কোনো গল্প নেই। তোমরা কি পাবে আগে দেখে নাও। প্রথমত এখানে ডেইলি তোমরা গাইড পাচ্ছ মঞ্জুন স্যারের হাতে, আমার হাতে, তোমার সোমা ম্যামের কাছে, টিএস খান স্যারের হাতে সায়েন্সে, তোমরা জানো নিশ্চয়ই। এখানকার বিল্ডিং দেখো, রুম গুলো দেখো, তোমরা প্রত্যেকটা ফ্ল্যাটে তোমাদের রাখা হবে, যেখানে একদম নিচ থেকে ছাদ পর্যন্ত টাইলস করা ভাই। নিজের মুখ পর্যন্ত তুমি দেখতে পাবে, এতটাও ক্লিন। আজকে 4 থেকে 5 মাস হয়ে গেল আমাদের ছেলেমেয়েরা ওখানে পড়ছে, তোমাদের যদি কোনো দেখাই বা আমাদের ইউটিউব ভিডিও আছে, দেখতে পাবে যে কোনো অংশে কোনো বিন্দু মাত্র নোংরা নেই, কারণ প্রতিদিন সেখানে পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়। পুরো বিল্ডিং সিসিটিভিতে মোড়া আছে। কোনো বোনরা যদি এখানে আসতে চাও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বা কোনো ছেলে যদি এখানে আসতে চাও, ভাবো যে না ওখানে গিয়ে আমার র্যাগিং হবে বা অন্য ছেলে আমাকে কি বলবে, কিচ্ছু না। এখানে যারা এসছে চাকরি পাওয়ার উদ্দেশ্যে এসছে, তোমাকে কিছু বলা মানে আমাকে বলা, তোমার তার গ্যারান্টি আমাদের, ঠিক আছে? সবাই এখানে খুব ভালোভাবে পড়াশোনার জন্যই আসে, এবং মূল উদ্দেশ্য পড়াশোনায় থাকে। তুমি দেখবে তোমার আশেপাশের ছেলেগুলো সবাই স্বাধীন পড়াশোনাই করছে, এবং তারা চাকরির জন্য, তাদের একটাই ধ্যান, একটাই জ্ঞান, সেটা হচ্ছে চাকরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? বোনরা এখানে আসবে, আমি বলে দিই বাড়িতে বসে কিচ্ছু হবে না বোন। এখানে আরো আমার অনেক বোনরা এসছে,
যারা কিন্তু এখানে প্রিপারেশন নিচ্ছে এবং তারা খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু আমাদের চ্যানেলেই দেখতে পাবে যে ইউনিফর্ম পরে আছে বা চাকরি পেয়েছে। ঠিক আছে, তারা কিন্তু সেই বাধাটা পার হয়ে আসতে পেরেছে। অনেকের মনে হয় আমি মেয়ে, আমি কি যেতে পারবো? কোনোই নেই, পুরো বিল্ডিং সিসিটিভিতে মোড়া আছে। তো পুরো বিল্ডিং এ অন্ততপক্ষে 24 ঘন্টা তোমরা সিকিউরিটি পাবে, ম্যানেজার পাবে, অল টাইম সেখানে লোক থাকবে। টিচাররা তো অল টাইম বলতে আমরা যখন আমাদের ক্লাস থাকবে তখন যাব, ক্লাস করাবো এবং তারপরে ভিজিটে যাব, তোমাদের পড়া ধরবো, এগুলো তো থাকবেই। ঠিক আছে, আর তার থেকে বড় কথা যেখানে হোস্টেল তার পাশেই আমি থাকি, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা চাইলে আসতেই পারো, কারণ তুমি যখন চাকরি পাবে তখন কিন্তু তোমার বাড়িতে বসে তোমার চাকরি করতে দেবে না, যে ঘরের মধ্যে টেবিল পাতিয়ে দিল তুমি সেখানে চাকরি, তখন তোমাকে বেরোতেই হবে, তা সেটা 3 মাস আগে হোক না কেন। মেয়েদেরকে বলছি। আর অনেক মেয়েরাও এখানে এসে, পশ্চিমবঙ্গে এমন কোনো জেলা নেই যেখান থেকে স্টুডেন্ট এখানে আসেনি। ঠিক আছে, এই স্টুডেন্ট গুলো দেখতে পাচ্ছ, এত সংখ্যায় স্টুডেন্ট এখানে 200-300 স্টুডেন্ট ক্লাস করছে। তো সেই জায়গাটা এমনি এমনি আসেনি, সেই জায়গাটা সেই কোয়ালিটি আমরা ছাত্রদের দিতে পেরেছি বলেই কিন্তু তারা এসছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার বলছি, আর মাত্র 20টা সিট ফাঁকা আছে। 20টা সিট, আমরা কিন্তু ডায়লগ দেওয়ার লোক না, এর আগেও বলেছিলাম 20টা সিট ফাঁকা, তারপর ফুল হয়ে গেছিল। তো এবারও বলছি সেকেন্ড ব্যাচ যেটা, সেখানে 20টা সিটই ফাঁকা আছে, 20 থেকে 22টা সিটের মতো ফাঁকা আছে, যেটা কিন্তু আর 2-3 দিন পর তোমরা পাবে না। এইগুলো হচ্ছে এক একটা ফ্যাসিলিটি। দেখো হোস্টেল, দেখো এটা হোস্টেলে বেলকনি থেকে শুরু করে ওয়েস্টার্ন বাথরুম থেকে শুরু করে সবই আছে, শুধু ফিসটাই কম। ঠিক আছে, আমি তোমাদের লাইব্রেরিটা দেখাই একটু, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি কোয়ালিটির এটা হোস্টেল। এক সেকেন্ড একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে লাইব্রেরি, যেখানে একসাথে বসে অন্ততপক্ষে 60 জন স্টুডেন্ট ক্লাস করতে পারবে, বই পাবে, আমাদের নিজস্ব বই আছে, কালাম বই থেকে শুরু করে এগুলো সমস্ত কিছু তারা পাবে। আই কার্ড থেকে শুরু করে তুমি ক্লাসে আসছো কিনা তার অ্যাটেন্ডেন্স স্ক্যান করা হয়, এ টু জেড মারাত্মক ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে, কিন্তু ফিসটা সেরকম করা হয়নি। ঠিক আছে, তো সেই নিয়ে তোমরা চিন্তা করো না যে ফিস কত হবে, এত অনেক ফিস না। ঠিক আছে, ডিজিটাল বোর্ডে ক্লাস থেকে শুরু করে একদম ইন্টারভিউ গাইড পর্যন্ত আমরা করব। তুমি পরীক্ষায় পাস করে তুমি পুলিশে অ্যাসপিরেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমার মাঠের দায়িত্ব আমাদের, যদি পাস করো তবে, কিন্তু আমাদের মেইন ফোকাস পড়াশোনা। তুমি পড়াশোনা পাস করবে, তোমার মাঠ তোলার দায়িত্ব আমাদের, ট্রেনার দিয়ে হোক যেভাবে হোক আমরা তুলবো, কিন্তু তোমার প্রথম দিন থেকে আমরা ট্রেনার দেবো না, এটা প্রথম থেকেই তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, সকালবেলা টিফিন হালকা পাতলা টিফিন থাকবে, সকালবেলা হালকা পাতলা টিফিন থেকে শুরু করে দুপুরে খাওয়া, রাতে খাওয়া, সমস্ত দায়িত্ব আমাদের। সপ্তাহে একদিন মাংস থাকে, ঠিক আছে, একদিন মাছ থাকে, 2 দিন ডিম থাকে, সকালবেলা রুটি থাকে, ক্রিম রুটি বা পাউরুটি, এই সমস্ত খাবার থাকে যেগুলো নর্মালি আমাদের মতো পরিবারের ছেলেমেয়েরা খায়। আর এখানে যারা আসবে প্রত্যেকটা জিনিস একদম কোনো লুকোচুরি কোনো বিষয় নেই। এখানে যখন আসবে তখন মাইন্ড সেট করে আসবে যে আমি পড়তে হবে, আর এই 3 মাস যুদ্ধকালীন মোডে পড়াশোনা করবো, তাহলে দেখবে আর কোনো প্রবলেম এখানে হবে না। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পুরো ওয়াইফাই থেকে শুরু করে, বললাম তো এখানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডের ভিডিও পাবে, তুমি পরবর্তী সময় বাড়িতে বসে দেখতে পারো, তুমি ঘরে বসে দেখতে পারো। রেকর্ড ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই তুমি পাবে। ঠিক আছে, এখানে অ্যাকোয়াগার্ডও লাগানো হয়েছে বিল্ডিং এ, অ্যাকোয়াগার্ডের জলও পাবে সবসময়। 3-4টে অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে, যদি কোনো সমস্যা হয় নিচেও জল আসে, সেখান থেকেও তুমি জল পেতে পারো, কোনো অসুবিধা নেই, জল ফল নিয়ে কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে স্যার যে এত কিছু এর জন্য কত পে করতে হবে? দেখো এর আগে, ঠিক আছে, এর আগে আমরা করেছিলাম 15,000 টাকা, লুকোনো কোনো বিষয় নেই, আমি বারবার করে বলছি 15,000 টাকা আর 500 টাকা পার মান্থ করেছিলাম। কিন্তু সেইটা করার ফলে আমি আমার গাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছি, আমার জমি পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছি। কল্যাণীতে অসম্ভব ব্যাপার এটা করার জন্য, আমার এটা আমি গর্ব করে বলি, আমার ছাত্রদেরও বলি যে না, তোদের জন্য এইটা আমি করতে পেরেছি বলে আমি অনেক খুশি। ঠিক আছে, হ্যাঁ হয়তো তোরা অনেকে পড়িস না বলে, বা ছাত্ররা অনেকে আছে যারা পড়ে না, তাদের অনেক সময় বলি দুঃখ করে যে না এত কিছু করলাম তাও করছিস না, কিন্তু এই এখনকার দিনে ভাবো না, আলুর কেজি 30 টাকা, এক টমেটো কেজি 100 টাকা। ঠিক আছে, মানে মার্কেট আগুন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতি মাসে মাত্র 3700 টাকা তোমার কাছ থেকে নেব, এবং যখন তুমি ঢুকবে তখন তোমার কাছে 13,000 টাকা অ্যাডমিশন ফি হিসাবে নেওয়া হবে। ঠিক আছে, টোটাল ঢুকলে 16,700 টাকা তোমাকে পে করতে হবে। এবার আজকের দিনে অফার উপলক্ষে আজ আর কালকে মানে মঙ্গলবার রাত পর্যন্ত তুমি এটাকে 15,000 করলেই তোমার হবে, মানে 1700 টাকা আমি এখানে ডাইরেক্ট লেস করে দিলাম তোমাদের আজকের দিন উপলক্ষে। ঠিক আছে, 15,000, ভালো করে বোঝো। এবার তোমাদের 2-1জনের কাছে 15,000 অনেক মনে হতে পারে, কিন্তু দেখো কি বলতো, আমি যদি ধরো আমি খুব ভালো মানুষ, আমি তোমাকে বললাম যে আমি তোমাকে খাওয়াবো, আমার খুব ইচ্ছা তোমাকে খাওয়ানো, বা সাধারণ মানুষ খাওয়ানো, বা গরিব মানুষ খাওয়ানো, কিন্তু আমার কাছে টাকা না থাকে, আমি কোথা থেকে খাওয়াবো? এটা তো বোঝা উচিত। কারণ আমাকে মার্কেটে গেলে আমাকে কিন্তু টমেটোটা ফ্রিতে দেবে না, বা চালটা ফ্রিতে দেবে না,
তাই না? এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংটা তো একটা কারেন্টের বিল আসবে, সেটাও তোমাকে ফ্রিতে আসবে না, সরকার তোমাকে সাহায্য করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বেসিক খরচা তোমাকে করতেই হবে। তোমার আশেপাশে অনেক ছেলে মেয়ে থাকবে যারা তোমাকে নেগেটিভ বুদ্ধি দেবে, ভাই ওদের জীবনে নেগেটিভ, আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, নেগেটিভিটি ও নিজে বড় হয়েছে সেই পরিবেশে, নিজের ব্যর্থতাটাকে তোমার মধ্যে তুলে দিতে চাইছে, আর কিছু না। অনেক শিক্ষকরা আছে ডায়লগ দেবে এই করবে ওই করবে, কিন্তু কিচ্ছু করবে না আলটিমেটলি। যদি করার হতো অনেকদিন আগেই করে ফেলতো। ঠিক আছে, এই যে বললাম যে নিজের গাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছি, জমি পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছি, এটা আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি এই যে হেসে হেসে বলছি, আর এরকম খুব কম টিচারই তোমরা পাবে। ঠিক আছে, কারণ কল্যাণী হচ্ছে একদম সল্টলেকের মতো, অনেক খরচা এখানটা। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার 100 দিনের এই কোর্সে তোমার এটুকু বলতে পারি, এই টাকাটা ম্যানেজ করা যায়, ধার করে হোক যেভাবে হোক ম্যানেজ যদি করতে পারো, তোমার জীবন গড়ার দায়িত্ব আমাদের। শুধু এখানে এসে যেভাবে বলবো সেভাবে শুধু পড়বে, সিলেকশন এবারই আসবে, কারণ এইবার যদি চলে যায় আবার 4-5 বছর পর, ততদিন কিন্তু ভাই টিকে থাকতে পারবে না। ঠিক আছে, নর্মালি এর আগের রেকর্ড দেখো, ক্লার্কশিপ মিসকেলিনিয়াস 3 থেকে 4 বছর আগে এসেছিল, তারপর এখন আসলো, এখন আবার ভর্তি হবে, মানে পরীক্ষা হবে, রেজাল্ট দেবে, করতে করতে 6 থেকে 7 বছরের গ্যাপ, এরপরেও কিন্তু সেম হবে। তো এতদিন টিকে থাকতে পারলে টিকে থাকবে, আর যদি না পারো তাহলে ভাই আসো, যুদ্ধকালীন মোড়ে একসাথে লড়বো সবাই মিলে। ঠিক আছে, একদম চ্যাপ্টার ধরে ধরে তোমাদের পড়াবো, প্রত্যেকটা পরীক্ষার একটাই মোটামুটি সিলেবাস থাকে ভাই। ঠিক আছে, তারপর সেটা প্রিভিয়াস এর কোশ্চিন পড়তে হয় পরীক্ষা বুঝে। যেমন ধরো তোমার ভূগোল যদি আমি পড়াই, পুলিশের পরীক্ষা তো আমি সেই নদী পড়াবো, আর সেই ক্লাসেও নদীই পড়াবো। হ্যাঁ, পুলিশের আমি অ্যাসপিরেন্ট হলে আমি পুলিশের পরীক্ষায় কি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো কিন্তু এখানে হবে। ঠিক আছে, তো সেটাই বলছি, একদম বেসিক ধরে ধরে, যেখানে তোমার সমস্ত যে বেসিক ব্যাচটা আছে সেখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমাকে রেডি করা হবে, এবং এক্সপার্ট ব্যাচে গিয়ে তুমি তোমার পরীক্ষা ওরিয়েন্টেড কিন্তু পড়াশোনা করতে পারবে। ক্লিয়ার? এরকম সুযোগ কিন্তু আমার মনে হয় না পাবে, আর অন্য কোথাও পেলেও সেখানে তোমার চাকরির পর 1 লাখ 1.5 লাখ টাকা নেবে, কিন্তু আমরা সেটা নেব না। বারবার করে বলছি, কোনো টাকা নেই চাকরির পর। তো এখানে দেখো কিভাবে পেমেন্ট করবে, এই নাম্বারটায় আর এই নাম্বারটায় পেমেন্ট করে দিতে পারো তোমরা 5,000 টাকা অ্যাডভান্স রূপে। কারণ আমি আবার বলছি 20 থেকে 22টা সিট আছে, এটা হয়তো এই ভিডিও আসার পর আর বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে, তো সেই জন্য বলছি, এরপর আবার 3 থেকে 4 মাস পর আবার হোস্টেলে আমাদের ভর্তি হবে, এর আগে আর কিন্তু হবে না। যেমন এর আগে 3-4 মাস আগে হয়েছিল, এই আসলো, আবার এরপর আবার 3-4 মাস পর আসবে, কারণ ওদের কোর্স শেষ হবে তারপর, কারণ সিটিং ক্যাপাসিটি একটা ব্যাপার আছে, তোমাকে রাখার একটা ব্যাপার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এইটা অ্যাডভান্স দিয়ে, ঝটপট করে এখানে অ্যাডভান্স দিয়ে এই নাম্বারটায় তোমরা পেমেন্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে। ঠিক আছে, পেমেন্ট স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা কালকে, আজকে বন্ধ আছে রবিবার, কালকে সোমবার আমাদের স্টাফ এসে চেক করবে, তোমাকে গ্রুপে অ্যাড করবে এবং তোমাকে এখানে ডেকে নেবে। ঠিক আছে, কি এখানে তোমরা এই নাম্বারটা কল করতে পারো, এটাও কল করতে পারো, এটাও কল করতে পারো যদি তোমাদের কোনো কোয়েরি থাকে। আর বারবার করে বলছি, দেখো এত ভাবারও কিছু নেই, এখনই যদি তোমার ফোনটা ভেঙে যায় হাত থেকে, তুমি দেখবে কোনো না কোনো ভাবে ফোনটা চলে আসবে, কারণ এটা আমাদের দরকার, তাই না? তাহলে আমাদের ফিউচার যেখানে তৈরি হবে সেখানে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। আবার বলছি, 3 থেকে 4 মাস পর বুঝতে পারবে যে কি ভুলটা করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম যদি মনে করো যে না, চাকরি আমি পাবোই, আমাকে পেতে হবেই, সে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক না, সামনে আমি বলে দিচ্ছি রেলের পরীক্ষা, পুলিশের যে কোনো পরীক্ষা, এসএসসি জিডি পরীক্ষা, এবং তার সাথে সাথে তোমার ক্লার্কশিপ মিসকেলিনিয়াস পরীক্ষা, ফুললি তোমাকে রেডি করে, ফুললি সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে পাঠাবো। ঠিক আছে, একদম রেডি করে, রেডি টু ফায়ার মোডে গিয়ে তোমাকে রাখবো পরীক্ষার আগে, ভাই কথা দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা ভেবে দেখবে। আবার বলছি, জয় জগন্নাথ, আজকের দিনটা অনেক শুভ হোক তোমাদের কাছে। সময়টাকে একটু ভাবো নিজের ফিউচারটা নিয়ে, কারণ সময়টা কিন্তু বেশি নেই, আর কদিন পরেই তোমরা বুঝতে পারবে যে কি হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশেপাশে অনেক লোক থাকবে নেগেটিভ চিন্তা ভাবনা ছড়াবে, তারা প্রকৃতভাবে কোনো সাহায্য করবে না। যে লোকটা নেগেটিভ ছড়াচ্ছে তাকে একটু গিয়ে বলো বা একটু টেস্ট করো, তাহলেই বুঝতে পারবে সেই লোকটা বিপদে তোমার পাশে কিন্তু নেই। ঠিক আছে, সে তার জীবনে ব্যর্থতাটাকে তোমার মধ্যে তুলে ধরছে, আর কিচ্ছু না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় চলে আসো। আবার বলছি, পরীক্ষার আগে পুরো প্রস্তুত করার দায়িত্ব আমাদের, আর তোমাদের প্রস্তুত করেই ছাড়বো সেইভাবে। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের এই পুরো বিষয় সম্পর্কে জানতে হলে কালকে সকাল 11 থেকে 5টা মধ্যে ফোন করো। আর এই যে সদস্যরা লেস করলাম, এটা কিন্তু মঙ্গলবার রাত 12টা পর্যন্তই থাকবে। এই নিয়ে আরো অনেক ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই। জয় জগন্নাথ।